হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক আইটি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এবারের পর্ব হচ্ছে ইন্ট্রোডাকশন টু এম.এস ওয়ার্ড বা এম.এস ওয়ার্ডের পরিচিতি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন, যাতে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনি আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার আগে বা এই সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে মাইক্রোসফট ওয়ার্ড কী। তো মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যার সাহায্যে দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া, ছোটোখাটো ডিজাইন করা, বই তৈরি করা সহ বিভিন্ন কাজ করা হয়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। তো সাধারণত আমরা যে কোনো যে কাজ করি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা, কিংবা আপনি যে কোনো কার্ড ডিজাইন করা, টেবিল, ডায়াগ্রাম, ব্যক্তিগত নোট ইত্যাদির কাজ আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা করে থাকি। তাছাড়া আরও বহুমুখী কাজ আছে, ছোটোখাটো খুঁটিনাটি সকল কাজই আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা করতে পারি। তো বিশেষ করে লেখালেখি, ওয়ার্ড বলতে ওয়ার্ড মানে অক্ষর বা লেখা, তো যত ধরনের লেখার কাজ আছে সবগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা করতে পারি। তো মাইক্রোসফট ওয়ার্ডটি আমাদের কম্পিউটার থেকে আনার জন্য বা ওপেন করার জন্য যে প্রসেসিংটা ইউজ করতে হয়, যারা বিগিনার পর্যায়ে আছেন তাদের একদম ম্যানুয়াল থেকে একদম দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন, আপনি প্রথম বিগিনার পর্যায়ে আছেন, এখন আপনি কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডটি আনবেন সেটাই বুঝতে পারছেন না। তো আপনাকে কী করতে হবে, স্টার্ট মেনুতে ক্লিক করে এখানে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডটা বের করার জন্য আমাদের মাইক্রোসফট অফিসে যেতে হবে। তো এই যে মাইক্রোসফট অফিস, এই যে, তো আপনি যে কম্পিউটারটি ইউজ করেন সেখানে যদি মাইক্রোসফট অফিসটি ইনস্টল করা থাকে তাহলে আপনি অবশ্যই এখানে স্টার্ট মেনুতে গেলেই আপনি এখানে মাইক্রোসফট অফিস একটি ফোল্ডার পেয়ে যাবেন, এই যে মাইক্রোসফট অফিস ফোল্ডার। তো অফিস ফোল্ডার থেকে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড যে আমাদের প্রোগ্রামটি আছে বা সফটওয়্যারটি আছে সেটা খুঁজে নিতে হবে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এখান থেকে আমি ওপেন করতে পারি। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমার মাইক্রোসফট ওয়ার্ড সামনে চলে আসলো। তো এটা হলো প্রথম ধাপ বা প্রথমভাবে একভাবে আমরা এটি ওপেন করতে পারি। তো আরেকটি সেটি হলো আমরা কি করতে পারি, এখানে একটি সার্চ একটি অপশন আছে, দেখেন, টাইপ হিয়ার টু সার্চ, কিংবা আপনাদের কম্পিউটার এখানে এইরকম একটা সার্চ অপশন বা এইখানে টাইপ হিয়ার টু সার্চ আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে আপনি কি লিখবেন, এম.এস ওয়ার্ড, দেখেন এই যে এখানে চলে এসছে। আমি যখনই টাইপ করেছি তখন দেখেন এখানে চলে এসছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকেও সেমভাবে আমি আবার আমার এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমি প্রবেশ করতে পারবো। তো আরেকটি প্রসেস রয়েছে, সেটি হলো আমাদের কি করতে হবে, আমাদের মাউস থেকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে এই যে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটি অপশন আছে, দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, কিংবা আমরা ওয়ার্ড দেখলেই হবে। এই ওয়ার্ডে যখন ক্লিক করব তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন আমি এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে মাউস থেকে লেফটটা ডবল ক্লিক করবেন, তখন সাথে সাথে আমাদের এই যে ইন্টারফেস এটি আমাদের সামনে চলে আসবে, বা মাইক্রোসফট ওয়ার্ড সেটি ওপেন হয়ে যাবে। তো এবার আমরা একটু জানি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আরেকটু কিছু জানি। যেমন ধরুন, আমার কম্পিউটারে আমি যেটি ইউজ করছি এটি হচ্ছে 2013 বা 2030। তো আমাদের আরও অনেকগুলো আছে, সফটওয়্যার ভার্সনের মধ্যে অনেকগুলো ভার্সন আছে। যেমন অনেকে 7 ইউজ করে থাকে, 10, 30, 60, 2007 থেকে 2019, 20, এমনকি 21 পর্যন্ত অনেকেই অনেক রকম ইউজ করে থাকে। তো বিশেষ করে সবগুলোই একই রকম হয়ে থাকে, কিছু হালকা পাতলা ডিফারেন্স থাকে। যেমন ধরুন, আপনি 7 থেকে এটা একটু আপডেট, ওটা একটু পুরোনো ভার্সন, ওটা একটু আপডেট ভার্সন। তো ওটা থেকে এটা একটু আপডেট হয়ে থাকে। তো আমরা যখন এটা ওপেন করে ফেলেছি 2013, তো আমরা একটু জানি কোনটা কি। প্রথমে ওয়ার্ডটা হচ্ছে, মনে করুন যারা বিগিনার পর্যায়ে আছে, ওয়ার্ডটা হচ্ছে মনে করুন আপনার একটা ঘরের মতো। আপনার একটি ঘরে, আপনার রুমে যা যা আছে সব কিছু যেমন আপনার জানা, তেমনি ওয়ার্ডেও আপনাকে আপনার সব কিছু জেনে রাখতে হবে, বা আপনার সব কিছু সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। তাহলে আপনি আপনার কাজটি মনের মতো করে বা সুন্দর করে পরিপূর্ণভাবে আপনার কাজটি সম্পাদন করতে পারবেন বা সম্পূর্ণ করতে পারবেন। তো যারা 2007 ইউজ করেন, 7 ইউজ করেন, তারা দেখবেন এখানে একটি অফিস বার বলে একটি অপশন আছে। তো আমি যেহেতু 2013 ইউজ করছি, তো আমার এখানে ওই অপশনটি নিয়ে আমার এখানে আছে ফাইল অপশন। তো ফাইল অপশনটা কি? ফাইল অপশন হচ্ছে আমার
আমার মাইক্রোসফট ওয়ার্ডে যা যা যত কিছু আমার এখানে আছে, আমার যত ইম্পর্টেন্ট আমি এটি অ্যাক্সেস করার জন্য, এটা পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমি এখানে এই ফাইল মেনুতে পেয়ে যাব। তবে এটি শুধুমাত্র 2013 থেকে শুরু করে 2010 থেকে শুরু করে যারা আপডেট ইউজ করছেন তাদের ক্ষেত্রে এই ফাইল অপশনটা থাকে। এর পূর্বে যে ব্যাকডেট ভার্সনগুলো আছে সেখানে আপনারা এই ফাইল অপশনটি পাবেন না, সেখানে আপনারা অফিস নামে একটি অপশন পেয়ে যাবেন। তো চলুন এখানে আমরা দেখে নিই। এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটিকে আমরা ফাইল বার বা অফিস মেনু বলে থাকি। তো আমরা এখানে এই একটা দাগ দেখতে পাচ্ছেন বা এটি একটা চিহ্নের মতো দেখতে পাচ্ছেন, দেখুন এখানে শো বিলো রিবন বলে একটা অপশন আছে। এটা দিয়ে দেখুন, এটা আমরা এই অফিস বারটার নিচেও মানে কি নামিয়ে ফেলতে পারছি। এটা আবার যখন আমাদের উপরে তুলতে হবে তাহলে এটা আমরা অ্যাডপ করে দিলে এটা আবার কি আমাদের উপরে চলে গেল, এটা আমাদের কি হয়ে গেল, উপরে চলে গেল। তো এটা আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো এখানে এটার কাজ হচ্ছে এই যে আমাদের এখানে অনেকগুলো আমরা মেনু দেখতে পাচ্ছি। এখানে হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, পেজ লেআউট, রিফ্রেশন, তারপরে অনেকগুলো ভিউ অনেকগুলো আছে। তো আমরা তো সবগুলো প্রোগ্রাম একটা ক্লিক করে তারপরে আমাদের আনতে হচ্ছে। তো আমরা এই যে অফিস বার বা ফাইল মেনুর মাধ্যমে আমরা এখানে আমাদের যে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টটা সেটা আমরা কি করতে পারি, অ্যাড করে এখানে এনে রাখতে পারি। এখান থেকে আমরা সব কিছু অ্যাক্সেস করতে পারি, যাতে আমাদের অ্যাক্সেস করতে এটা সুবিধা হয়, এই জন্য আমাদের ফাইল মেনুটা দেওয়া হয়ে থাকে। তো আরেকটি অপশন হলো, সেটি হলো আমাদের এই যে ধরুন আমি একটা কিছু লিখছি, আমার লেখার ফন্টটা একটু বাড়িয়ে নিই যাতে আপনারা দেখতে পারেন। এই যেমন ধরুন আমি লিখলাম আইটিবিডি লিখলাম। তো লিখতে লিখতে আমরা যারা বিগিনার পর্যায়ে আসি তারা দেখবেন এখানে এমন একটা কাজ হয়, যেমন ধরুন এই যে এই জিনিসটা হয়, অনেকেরই হয়, এই যে ফাইল মেনুগুলো বারগুলো উপরে উঠে যায়, আবার এখানে ক্লিক করলে আবার চলে যায়, আবার এখানে আমাদের মেনুতে ক্লিক করলে আবার আসে। তো এই প্রবলেমটার সলিউশন হলো এটা, যেমন ধরুন আমি 2013 ইউজ করছি, এই জন্য আমাদের এখানে এই পিনের মতো একটা অপশন আছে, পিন টু রিবন। তো রিবন করে দিলে আমার রিবনটা চলে যাচ্ছে। আবার আমি যদি এটাই ক্লিক করে দিই, এটা যদি করে দিই তাহলে আবার কি কোলাপস দ্য রিবন করে দিলে তাহলে এটি কী হয়ে যায়, উপরে উঠে যাবে। আবার যতক্ষণ না পর্যন্ত এখানে ক্লিক করছি ততক্ষণ পর্যন্ত নামছে না। কিন্তু 2007-এর ক্ষেত্রে সেটা কি হয়, এখানে একটা অপশন থাকে আপনার, এটা হয়ে যায়। তখন আপনি কি করবেন, ওখানে সেমভাবেই এটাই ক্লিক করবেন, পিন টু রিবন করে দিলে এখানে, তাহলে কি হয়ে যাবে, আবার আপনার এখানে এটি ঠিকভাবে এটি সম্পূর্ণভাবে থাকবে, এটা আর নাড়াচাড়া করবে না। তারপরে এই যে আমরা এখানে যত কিছু দেখেন, এই যে আমাদের এখানে ফাইলের এখানে পেস্ট, কাট, কপি, আমাদের প্রত্যেকটাতেই দেখুন আমরা যতগুলো পেজে যাই আমাদের সবখানে কি এই ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এই কিছু মেনু থাকে, এগুলোকে আমরা বলে থাকি রিবন বার বা মেনু বার। ঠিক আছে, এগুলোকে আমরা ফন্ট না, এটা হবে যে রিবন বার বা মেনু বার বলে থাকি। এগুলো এক একটা মেনুতে আমরা কি এক একটা কাজ করি। দেখুন এখানে এই যে প্রত্যেকটা মেনুতে গেলে আমরা এরকম নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, এই পেজ সেটআপ, প্যারাগ্রাফ, এই ডিজাইনে গেলে এক একটা জায়গায় প্রত্যেকটা মেনুতে আমরা এই জিনিসটা পাবো। তো এটাকে আমরা কি বলে থাকি, রিবন বার বলে থাকি। তো রিবন বারের সাহায্যে আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারি এবং আমরা এটার সঠিকভাবে ধারণা দিতে পারি। তো এই যে এরপরে এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টাইটেল বার। তো টাইটেল বলতে আমরা কি বুঝি, টাইটেল হচ্ছে নাম। তো আমরা যে কাজটা করছি, একটা কাজ আছে, আমরা এই যে একটা কাজ করছি, একটা ওয়ার্ড ডকুমেন্টে লিখছি, এটা একটা নাম যদি আমরা দিই তাহলে ওটা একটা টাইটেল হিসেবে কি ধরবে। যেমন ধরুন আমি একটি দরখাস্ত লিখছি, তাহলে আমি এখানে এটা টাইটেল দেবো অ্যাপ্লিকেশন। আমি একটা কোনো সিভি বানাচ্ছি, তাহলে এটা টাইটেল দেবো সিভি। তো এভাবে আপনি আপনার কাজ অনুসারে আপনি টাইটেলটা সিলেক্ট করতে পারেন। টাইটেল আপনি কীভাবে দেবেন, আমি যেভাবে দেখালাম, আপনি যদি ওপেন করেন তাহলে এখান থেকে, আচ্ছা এটা অলরেডি সেভ আছে, যেহেতু আমি খুলেছি, এটার নাম রিনেম করিনি, তো আমি সেভ আসে দেবো। তো সেভ আস করতে হলে ডেস্কটপে ক্লিক করবো, সেভ আসে গিয়ে এরপরে আমি এখান থেকে ডেস্কটপে গিয়ে আমি এটার নাম দেবো টেক-আইটি-বিডি, সেভ। দেখেন সাথে সাথে আমার এখানে এই যে টাইটেল বারে দেখেন আমার এখানে টাইটেলটা কি হয়ে গেছে, এই যে এখানে অন্য একটা নাম ছিল, প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ছিল, এখন এখানে
এটা কি হয়ে গেল, টেক আইটিবিডি টাইটেলটা হয়ে গেছে, টাইটেল শো করছে। তো এটাই হচ্ছে মূলত টাইটেল বার বা টাইটেল। তো আমি যখন আপনাদেরকে অ্যাডভান্সের কাজ দেখাবো তখন আপনাদেরকে সেভ আস সম্পর্কে আপনাদেরকে ভালো করে জানিয়ে দেব, কীভাবে সেভ আস করতে হয় এই সম্পর্কে ভালো ধারণা মানে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা যে রিবন ডিসপ্লে অপশন। ঠিক আছে, রিবন ডিসপ্লে অপশনের অর্থ হচ্ছে এখানে আমরা এখানে তিনটা, একটা দেখছেন একটা মাইনাসের মতো দাগ, এটাকে মিনিমাইজ বলা হয়, এটাকে ম্যাক্সিমাম বলা হয়। ঠিক আছে, আর এটাকে বলা হয় ক্যান্সেল, ক্লোজ। তো মিনিমামের মিনিমাইজ যেটা, এটার কাজটা আমরা বেশিরভাগ করে থাকি। যেমন ধরুন কীরকম কাজ, আমার কোনো একটা ফোল্ডার ওপেন করতে হচ্ছে, বা আমার কোনো একটা দরকারি, আমি একটা অ্যাপ্লিকেশন লিখতে আমার একটা গুরুত্বপূর্ণ একটা ফাইল বা ফোল্ডার ওপেন করতে হচ্ছে। তখন আমি কি করব, তখন আমি এটাকে সরাসরি ক্লোজ না করে আমি এটাকে মিনিমাইজ করবো, এই অপশানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমি বাইরে চলে এসেছি, বাইরে চলে এসে আমি যে কোনো একটা ফোল্ডার ওপেন করতে পারছি। যেমন ধরুন আমি এই যে একটা ফোল্ডার ওপেন করতে পারলাম, এই যে এটাও করলাম। আর ওটা কি হলো, আমার যে আগেরটা ওটা এই যে ওয়ার্ডটা এখানে আমার টাস্ক বারে চলে এসছে। এখানে ক্লিক করলে এখানেও আমি আবার চলে আসতে পারছি। আবার এখানে যখন মিনিমাইজ করছি তখন আমি আবার আমার ডেস্কটপে বা আমার যে কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, আমি যেটাই চাই সেটা আমি কি করতে পারবো, আমি সম্পূর্ণ করতে পারবো বা কাজটা করতে পারবো। তো এরপরে যেটি হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে আমি যখন এভাবে রেখেও আমার কাজটা পাশাপাশি রেখে একটা কাজ করতে চাইছি, বা কোনো একটা কাজ দেখে করতে হচ্ছে আমার, আমি ছবি থেকে দেখে বা কোনো একটা লেখা আমি দেখে করতে চাইছি, তাহলে এটা আমি ম্যাক্সিমাম দিয়েও করতে পারবো। তো আবার যদি আমি ম্যাক্সিমাম আবার ক্লিক করে দিই তাহলে এটা আবার আমার আগের জায়গায় চলে আসবে বা সম্পূর্ণ হয়ে যাবে। আর ক্লোজ মানে সম্পূর্ণ কেটে বেরিয়ে যাওয়া। আমি এখন ক্লোজ করব না, যেহেতু আপনাদেরকে কাজ দেখাচ্ছি সেজন্য ক্লোজ করব না। তো এই যে এরপরে যে আমার এটা হচ্ছে যে পেজের, আমার এখানে এটা হচ্ছে প্রোফিং অপশান বা আমাদের পেজের অপশান। আমার কয়টা পেজ নিয়েছি এখান থেকে আমি দেখতে পারবো এটা। তো যেমন ধরুন আমি কাজ করছি, আমার আমার একটা পেজ দরকার। তা পেজটা আমি নতুন আরেকটি পেজ আনতে হলে আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিলে আমার আরেকটা পেজ পাশাপাশি কি চলে আসলো। দেখুন আমার এখন দুইটা পেজ, আমি এখন 2 নাম্বার পেজ, আমার এখানে দুইটা পেজ, আমি এখন 2 নাম্বার পেজে আছি। আবার যখন উপরে যাব তখন দেখেন এই যে এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে আমি দুইটা পেজের প্রথম নাম্বার পেজে আমি কি এখানে আছি। এবং আমি কয়টা ওয়ার্ড লিখবো সেটা পর্যন্ত এখানে দেখুন, একটা ওয়ার্ড মানে সম্পূর্ণ একটা মিলে একটা ওয়ার্ড হচ্ছে, এখন দুইটা, আবার এই যে তিনটে, এই যে দেখুন এখানে ওয়ার্ড কাউন্ট হচ্ছে, অটোমেটিক ওয়ার্ড কাউন্ট কি হচ্ছে। আমি যখন আবার ওগুলো কেটে দেবো তখন আমার কি ওয়ার্ডগুলো কাউন্ট হবে না, শুধু পেজগুলো কাউন্ট হবে। তো আবার আমি পেজ বাড়াতে চাইলে এখানে কন্ট্রোল এন্টার যতগুলো চাপ দেবো ততগুলো। দেখুন আমার এখানে 5টা পেজ চলে এসছে, আমি এখন 4 নাম্বার পেজে আছি, এটাই বলছে এই যে। তাহলে এখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি 5টা পেজের 5 নাম্বার পেজে আছি। আবার বা এখান থেকে উপরে গেলে আমি কি 5 নাম্বার পেজের 1 নাম্বার পেজেই আমি আছি। তো এভাবে আপনারা চাইলে আপনাদের পেজগুলো বাড়াতে পারবেন। তো এরপরে দেখুন এখানে আরও খুঁটিনাটি কিছু জিনিস আছে, যেমন ফাইন্ড, রিফ্লেক্স। তো যখন আমরা আরও অ্যাডভান্স পর্যায়ে যাব তখন আপনাদেরকে ফাইন্ড, রিফ্লেক্স এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো এরপরে এই যে এখানে এগুলোকে বলা হচ্ছে বা প্রিন্টিং মোড বা ওয়েব প্রিন্টিং মোড। তো এগুলোর কাজ হচ্ছে, যেমন ধরুন আমরা যারা বিগিনার পর্যায়ে আছি, যারা কাজ করি, তারা আমাদের কিছু লিখতে হঠাৎ করে এই পেজে আমরা কি করি, এই জায়গায় একটা ক্লিক করে দিই। এই জায়গায় যখন আমরা ক্লিক করে দেবো তখন আপনি কি করবেন, আপনার পেজটা কোনো মানে কি কত নম্বর পেজে আছেন বা কিভাবে উপরে যাবেন এই সমস্ত আপনি কোনোটাই এটা খুঁজে পাবেন না। তো এটা একটা বিরক্তকর ব্যাপার। তো এটা থেকে আপনি বেরোনোর জন্য কি করতে পারবেন, আপনি এখান থেকে প্রিন্ট লেআউট মোডে, এই যে প্রিন্ট লেআউট মোডে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা আগের মতো হয়ে গেছে। কারণ আমরা যখন লিখি তখন আমরা সবসময় প্রিন্ট লেআউট মোডেই কাজ করি বা লেখালেখির কাজগুলো করে থাকি। তারপরে এটা হচ্ছে রিডিং মোডেও আপনি যখন আপনি কিছু লিখছেন বা আমরা যখন
কিছু লেখালেখি করি, লেখার পরে যখন আমরা পড়তে চাই, তো সঠিকভাবে পড়ার জন্য এটাই যে একদম আপনি যেভাবে চাইবেন এইভাবে একদম খুব ইজিলি এটা কি আপনি পড়তে পারবেন। তো এটা আমরা খুব কমই এই সমস্ত এই অবস্থায় যদি আপনি চলে আসেন, তাহলে আপনাকে কি করতে হবে, সিম্পলি আপনি এই যে প্রিন্ট লেআউটে ক্লিক করলে আপনি আবার আপনার আগের জায়গায় আপনি ফিরে আসতে পারবেন। তো এরপরে দেখুন এখানে এই যে একটা লম্বা একটা দাগের মতো বা একটা বার, এটাকে বলা হয় স্ক্রলিং বার, ঠিক আছে, বা স্ক্রলিং বার। এটা দিয়ে আমরা কি করতে পারি, যখন আমরা একটা পেজ থেকে অন্য একটা পেজে যাই, তখন এটা লেফট ক্লিক করে, মাউস থেকে লেফট ক্লিক করে যখন নিচের দিকে টানবো, তখন আমরা নিচের দিকে যাব। আবার যখন এটা চেপে ধরে মাউসের লেফট ক্লিক করে যখন উপরের দিকে টান দেবো বা উপরের দিকে ঠেলবো, তখন আমরা কি উপরের পেজে যেতে পারবো। তো এটার জন্য আমরা কি করতে পারি, সিম্পলি এটা দিয়েও করতে পারি, অথবা আমাদের মাউসের যে স্ক্রলিং যে বারটা আছে, স্ক্রলিং যেটা দিয়ে ঘুরাই, একটা চাবির মতো যেটা ঘূর্ণীয়মান, ওটা দিয়েও আমরা কি উপর নিচ করতে পারি বা উপরে নিচে যেতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ছোটোখাটো কিছু কাজ। তো আরেকটি এটা হলো একটি জুম। দেখুন এই যে জুমের সাহায্যে যখন আমি কোনো কিছু একটা জুম করতে চাইছি, এই যে আমার এই লেখাটা আমি একটু জুম করে পড়তে চাইছি, এই প্লাসে ক্লিক করব, তখন এটা কি জুম হবে। এটাও হচ্ছে স্ক্রলিং বার। এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রলিং বার, হচ্ছে মানে যখন আমরা খুব জুমে চলে যাই, তখন এটা দিয়ে এপাশ ওপাশ করা হয়, ঠিক আছে। আর এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রলিং বার। এটাকে বলা হয় হরিজন্টাল, আর এটাকে বলা হয় ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বালম্বি, আর হরিজন্টাল মানে হচ্ছে কি চ্যাপ্টা বা পাশাপাশি। তো আবার মাইনাস করতে হলে এখানে মাইনাসে ক্লিক করলে আমাদের কি এটা মাইনাস হয়ে যাবে। তো আমরা যখন মাইনাস করি, তখন আমাদের কি হরিজন্টাল যে স্ক্রলিং বারটা ওটা কিন্তু থাকে না, তখন আমরা বেশিরভাগই ভার্টিক্যাল যে স্ক্রলিং বার যেটা আছে ওটাই বেশি ব্যবহার করে থাকি। তো এই ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের পরিচিতি। তো আপনারা যদি ভিডিও থেকে কোনো কিছু উপকার পান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাও আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন।